আজকের ভিডিওটা আমি কি নিয়ে শেয়ার করব সেটা তো তোমরা এতক্ষণে জেনেই গেছো, সেজন্যই তোমরা এই ভিডিওতে এসছো সেটা সলিউশন জানার জন্য। তো আজকালকার দিনে মানুষের এত পরিমাণে চুল পড়ছে যে তারা যার কাছে যা শুনছে সবকিছু চুলে অ্যাপ্লাই করছে। এটা ভীষণই একটা বাজে জিনিস। আগে এক্সপেরিমেন্ট করে দেখো যে কোন জিনিস চুলের জন্য উপকারী আর কোন জিনিস উপকারী নয়। তো সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস হলো সেটা হলো চুলে তেল লাগানো, আর সেটা সঠিক নিয়মে। সেটাই আজকে আমি আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবে তেল লাগালেই তোমাদের চুল যেমন তাড়াতাড়ি বড় হবে, তেমনি স্ক্যাল্প থাকবে সুস্থ এবং নতুন চুল গজাতেও সাহায্য করবে। চুলে তোমরা কি তেল ইউজ করবে সেটা তোমাদের উপর নির্ভর করছে। তোমাদের যেই তেল চুলে ভালো স্যুট করে সেটাই তোমরা করবে। আমি কি তেল ইউজ করবো সেটাও তোমাদেরকে বলে দেবো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে দেখা যায় কিভাবে চুলে তেল দিতে হয়। হেয়ার অয়েলিং করার জন্য ফার্স্টেই নিয়ে নিলাম ভার্জিন কোকোনাট অয়েল। আমি পার্সোনালি এই অয়েলটা ইউজ করতে খুব পছন্দ করি। তো প্রথমে কি করতে হবে, চুলটাকে জটমুক্ত করে নিতে হবে, যেটা আমি আগেই করে নিয়েছিলাম, এখন আরো একবার করে নিচ্ছি। সবসময় জটমুক্ত চুলেই তেল দেওয়া উচিত, না হলে খুব অসুবিধা হয় অয়েলিং করার সময়। তো আমার চুল তেল দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। চলো এবার তেল অ্যাপ্লাই করা। আমরা সবাই জানি অয়েল আমাদের স্ক্যাল্পে ইউজ করতে হয়, এছাড়াও কিন্তু অনেক নিয়ম আছে, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওটাতে শেয়ার করব। শুধুমাত্র এক গাদা তেল লাগিয়ে চুলটাকে এবড়ো খেবড়ো করে তেল মেখে রেখে দিলে তবেই কিন্তু চুলের কোনো উন্নতি হয় না। তার জন্যও একটা প্রপার নিয়ম মেনে চলতে হয়। কিভাবে আমি হেয়ার অয়েলিং করছি সেটা একটু ভালো করে দেখে নাও, তারপরেই দেখাবো হেয়ার ম্যাসাজ। পুরোপুরি তেল মাখা হয়ে গেলে আঙুলের মাথা দিয়ে মানে ফিঙ্গার টিপস দিয়ে আলতো করে স্ক্যাল্পে এভাবে ম্যাসাজ করতে হবে, ঠিক যেভাবে আমি করছি ওইভাবেই। দেখবে তোমাদের এতটাই ভালো লাগবে যে চোখটা আপনা আপনি বন্ধ হয়ে আসবে। এই স্ক্যাল্প ম্যাসাজের ফলে কি হয় জানো, আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এবং চুলের গোড়ায় যে মৃত সেলস গুলো আছে সেগুলো রিমুভ হয়ে আবার সেখানে নতুন চুল গজাতে সাহায্য করে। স্ক্যাল্প ম্যাসাজ এবং অয়েলিং করা দুটোই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার লেন্থে কিভাবে তেল দিতে হবে সেটা তোমাদেরকে শেয়ার করব। প্রথমেই চুলকে দুভাগ করে একদিক বেঁধে নেবে, তারপর হেয়ার প্যাক দেওয়ার মতোই কিছুটা চুল নিয়ে যেভাবে তোমরা হেয়ার প্যাক লাগাও সেভাবেই তেলটাকে অ্যাপ্লাই করবে, ঠিক লম্বালম্বি ভাবে। কোনোভাবেই কিন্তু চুলটাকে দলা পাচড়া করা যাবে না, কারণ এটা কিন্তু জামা কাপড় কাচতে আসুনি। এইভাবে দুটো আঙুল দিয়ে চুলটাকে এরকম স্ট্রেটনিং করার মতো করে ম্যাসাজ করবে। এটা হলো হেয়ার লেন্থ ম্যাসাজ। আশা করি তোমরা স্টেপটা বুঝতে পেরেছো। এইভাবে পুরো মাথার চুলটাকে ছোট ছোট করে স্টেপ নিয়ে এইভাবেই করতে হবে। একদিক তো লাগানো কমপ্লিট হয়ে গেছে, তার সাথে সাথে তেলও শেষ হয়ে গেছে। তো আরও একটু তেল নিয়ে আমি বাকি দিকটাও কমপ্লিট করে নিচ্ছি। এইটুকু আর আলাদা করে দেখালাম না। তো চলো শ্যাম্পু করে আসার পর আমার চুলটা কতটা ইমপ্রুভ হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। শ্যাম্পু করার পর আমার চুল শুকানো হয়ে গেছে। তো দিনটা যেহেতু মেঘলা তাই ভালোভাবে চুলটা তোমরা বুঝতে পারবে না কতটা উজ্জ্বল হয়ে গেছে। এভাবে হেয়ার অয়েলিং যদি তোমরা সবসময় করতে থাকো তাহলে 2-3 মাসের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তোমাদের চুল কতটা তাড়াতাড়ি বাড়তে থাকবে এবং চুলের গোছটাও বাড়বে। কাছ থেকেই দেখে নাও আমার চুল কতটা স্মুথ হয়ে গেছে। লেন্থে যেরকম বড় হবে তেমনি গোছেও বড় হবে, সেটা তোমরা বুঝতেই পারছো। অনেকেই আছে প্রচুর গোছ থাকে চুলের, আমার অত গোছের দরকার নেই, আমার যেইটুকু আছে আমি এইটুকুতেই সন্তুষ্ট। আর আমি চাই আমার যেইটুকু আছে সেইটুকুই যেন ভবিষ্যৎকাল অবধি টিকে থাকে, সেই ব্যবস্থাটাই আমি করছি। তোমরাও তোমাদের যেইটুকু হেয়ার বেঁচে আছে সেইটুকু যদি বাঁচিয়ে রাখতে চাও তাহলে এভাবে হেয়ার অয়েলিং করো, এভাবেই ম্যাসাজ করো। নিয়মিত করতে থাকলে ভালো রেজাল্ট অবশ্যই পাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।